জামাতি ইসলামের ছেলেপেলেরা আমাদের ছেলেপেলের উপর অতর্কিত হামলা করে তাদের মোবাইল টাকা পয়সা কেড়ে নিয়েছে। আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে আমি হাসাইগাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে যথাসময়ে ওখানে আমি স্পটে যাই। গিয়ে প্রথমে আমি সাইম সাহেবকে, জামাতে ইসলামের যে প্রার্থী, তাকে রিং দিই, সাইম ভাই আপনি কোথায়? সে আমার দীর্ঘদিন একসঙ্গে আমরা কাজ করেছি। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। ওনার সাথে আমার একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সেই হিসাবে আমি তাকে মোবাইল করে তাকে বলি, সাইম ভাই আপনি আসেন, আমরা বসে একটু আলোচনা করি। উনি বললেন যে ঠিক আছে ভাই, একটু অপেক্ষা করেন। আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমি 7 বার রিং দিই তাকে, সে পরবর্তীতে আর রিং ধরে না। আমার সভাপতি, হাসাইগাড়ি ইউনিয়নের সভাপতিকে আমি স্পটে ডাকি, তাকে বলি তুমি আসো এখানে। সে আমার কাছে আসে আমি তাদের জিজ্ঞাসা করি কি ঘটনা। তখন ওই ছেলেটার দেখি মারধর করছে, এখানে গালে দাগ, জামা কাপড় ছিঁড়া। সে আমার সামনে কাঁদতে আসে, আর একজন আহত অবস্থায় তার নখ কেটে গেছে। তাদেরকে আমি জিজ্ঞাসা করি বাবা কি হয়েছে? তো বলল যে তারা খাওয়ার ব্যবস্থা করছে, আমরা ওখানে যে ভিডিও করছিলাম। আমাকে জিজ্ঞাসা করে এই তুমি কে, তুমি কি আমাদের লোক? তখন সে বলে যে না আমি আপনাদের লোক নই। তাহলে তুমি ভিডিও করছো কেন? করছে আপনারা খাওয়া দাওয়া করছেন, আমি ভিডিও করছি। তখনই তাদের কর্মীরা গালিগালাজ করে তার উপর হামলা করে। আমি চেয়ারম্যান সাহেব, ওখানে স্থানীয় লোকজন বহুত জড়ো হয়ে গেছে। আমি চেয়ারম্যান সাহেবকে, সাবেক চেয়ারম্যান জালাল হোসেনকে, সভাপতি সাহেবকে আমি অনুরোধ করি তুমি লোকজন নিয়ে এখান থেকে সরে যাও। জালালকে বলার পর জালাল লোকজন নিয়ে কাঠখড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। কাঠখড়ের দিকে সে চলে যায়। আমি ওখানে অবস্থান করি। এর মধ্যেই আমি ওখানকার স্থানীয় 2 জন কাউন্সিলর ছিল, তাদেরকে আমি ডেকে নিই। একজন বেলাল আর একজন হচ্ছে ইয়ার আলী। তাদের নিয়ে আমি ওখানে অবস্থান করি। বেলালকে আমি জিজ্ঞাসা করি, বেলাল তুমি তো এখানকার কাউন্সিলর, কি ঘটনা? বলছে ভাই আমি যদি ওখানে স্পটে না যেতাম তাহলে আমাদের ছেলেদের এরা মেরে ফেলতো। আমি অনেক অনুরোধ করে আমি সবারকে থামায়